রমজান মাস আসছে, রমজান মাসে নামাজ কোরআন শরীফ পড়া লাগে, একটু সময়টা কম পাওয়া যায়। এই জন্য চিন্তা করছি এখন থেকেই কিছু বানাইয়া ফ্রিজে রেখে দিব। এই জন্য এখানে ময়দা নিলাম। এখানে আমি 2 কাপ ময়দা নিব। একটু বেশি পরিমাণেই বানাবো, এখনও তো বিকালে বিকালে নাস্তা খাওয়া লাগবে, তার জন্য একটু বানাই রাখবো, প্রত্যেক দিন তো আর বানানো যায় না। 2 কাপ ময়দা দিলাম, একটা ডিম দিয়ে দিই। বিসমিল্লাহ। একটু লবণ দিব, দিয়ে আমি ডিমটা আগে একটু ময়দার সাথে মেখে নিব। আমি হাত দিয়েই করি, আমি যেই যে মনে করেন আমি হাত ছাড়া কোনো কাজ করতে পারি না। ডিম দিয়ে লবণ দিয়ে মেখে নিলাম। যেই কাপ দিয়ে ময়দা নিচ্ছি সেই কাপ দিয়ে আমি পানি নিব। এটা একদম পারফেক্ট একটা মাপ, পাতলাও হবে না ঘনও হবে না, যতটুকু দরকার ততটুকু হবে। 1 কাপ ময়দায় 2 কাপ পানি, এটা আপনাদের সবসময় হিসাব রাখতে হবে, তাইলেই আপনারা মাপটা একদম পারফেক্ট পাবেন। বিসমিল্লাহ। আমি এখন গোলাই আনি, হাত দিয়ে ভালো করে না গোলাইলে এটা দানা দানা থাকে। এই যে আমি, আপনারা দেখেই বুঝবেন, দেখেন ঘনত্বটা দেখলে বোঝা যায়। এখন এই যে একটু দানা দানা, এটা কিন্তু সম্পূর্ণ মিলে নাই। এখন আমি এটাকে চেলে নিব একটা ছাঁকনিতে, তাইলে আর কোথাও কোনো লাম্পস থাকবে না। আমি এই ময়দাটা চেলে নিলাম, এটাকে আমি এখন আধা ঘন্টা রেস্টে রেখে দিব। একটা ঢাকনা দিয়ে রাখতে হবে। আমি যে বেটারটা বানাই রাখছিলাম, এই যে আমি একটা ফ্রাই প্যান একটা চুলায় দিয়ে দিলাম। আমি যে মাপের বানাবো সেই মাপেরই ফ্রাই প্যানটা নিচ্ছি। বেশি বড় হইলে আমার কাছে বড়টা ভালো লাগে না, এই জন্য আমি একটু ছোট করেই বানাবো। এখন 1 চামচ দিয়ে দেই। বিসমিল্লাহ। একদম মিডিয়াম আছে, এটাকে দিয়ে দিব। যে হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। একটু উল্টেই এ পাশটাও দিয়ে দিব। কয়েক সেকেন্ড রেখে আমি এটাকে তুলে নিব। আমার শীটগুলো এভাবে করে আমি সব বানাই নিব।